জঙ্গি নাটক সাজিয়ে মনিরুল আমার নামে এই মামলা দিয়ে এমন এমন কাজ করেছিল, মনে করেছিল এর দ্বারা বাংলাদেশ জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরকে এদেশের এবং বাইরের দেশের মানুষের কাছে একে কালার করে দেব। আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। জামাত আর শিবির দেশে এখন যে জঙ্গি না, এটাতে মানুষের সঙ্গী, এটা প্রমাণ হয়ে গেছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বড় ভাই ঘোষণা দিয়েছে, দেশে যদি ইসলাম উপরে উঠতে পারে, ক্ষমতায় যেতে পারে, জঙ্গি মুক্ত রাষ্ট্র আমরা উপহার দেব। ওদের এখন গাত্রদাহ শুরু হয়ে গেছে। এই আবার কোন কোন মন্ত্র পড়ছে। এই কালা মানিকের দিকে তাকান। হয়তো নবীকে কিছু বলেনি, কিন্তু নবীর নায়েব যারা, নবীর ওয়ারিস যারা, নবীর উত্তরাধিকারী, নবীর আলেম যারা, তাদের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল এই লোকটার। কথা বলে না কেন? এবং হাসানুল হক ইনুর, রাশেদ খান মেননের, এই শয়তানরা আর যাই করুক, আলেমদের পেছনে লাগার এক নাম্বার উস্তাদ ছিল। মাল্লায়েদের অপমানও বেশি করিস। আর উপরে ঠিকঠাক ভেতরে সদরঘাট যারা ছিল, উপরে আলেমদের সাথে ভালো ব্যবহার করতো, আর ভেতরে গোড়া কেটে দিত। তার ভেতরে হাউ আঙ্কেল একজন, ছোট হুজুর যে পিসকে হুজুর, এটা আমার সাথে ছিল ছেলে, ও আমারে বলছিল হামজা ভাই। কিন্তু ভেতরে ভেতরে মানুষগুলো এত বেশি জঘন্য আচরণ করেছে, একটাকে আল্লাহ ছাড়ে নাই। আমার যে লোকটা 11 ঘন্টা টাঙিয়েছিল, এই আসাদুজ্জামান, কাউন্টার টেরিজমের প্রধান, একটা মানুষ নামে কলঙ্ক, একটা টাটকানির ভেজাল শয়তান। আমার কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে মাটির নিচে নিয়ে মানুষকে বলতো পিটা। অথচ নিজের কামরায় যখন নিয়ে যেত রাতে, তখন তার আচরণ ফেরেশতার মতো। পরবর্তীতে কনস্টেবল যারা, এসআই যারা, ওদের জিজ্ঞাসা করতাম, ভাই এই এই যে আচরণ গুলো করলো, উনি জানে না। জানে না মানে উনি তো করাচ্ছে। এই যে বালাগাল ওয়ালা বিকামালিহি আমরা পড়ি অনেকে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি 120 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। তিনি 30 বছর এই পৃথিবীতে লেখাপড়া করেছিলেন। 30টা বছর, জন্মের পর থেকে 30 বছর পর্যন্ত একাধারে তিনি লেখাপড়ায় কাটিয়েছেন, পড়াশোনা। বাকি 30 বছর তিনি শুধু ভ্রমণ করেছিলেন তামাম দুনিয়ায়। বাকি 30 বছর তিনি 2টা কিতাব লিখেছিলেন, একটা গরিস্থান আর একটা বস্তা। এই 2টা কিতাবের ভেতরে শেষের 30 বছর চিন্তা করলেন, জীবনে বহু কিছু লিখেছি, মোহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে আমি কিছু লিখতে পারি না। উনি যখন একটা কবিতা লিখছিলেন রাতের বেলা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। এ পর্যন্ত লেখার পরে তার কলম বন্ধ হয়ে গেছে। তাহাজ্জুদের নামাজ আদায় করে জায়নামাজে তিনি ঘুমিয়ে গেলেন। স্বপ্নের ভেতরে মোহাম্মদ রাসূলুল্লাহ এসে ডাক দিয়ে বলে, সাদি চিন্তা কিসের? এখানে একটা মাসলা বের হয়, আমরা শুনতেছি। এই যে এত বড় একজন বুজুর্গ মানুষ, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, নাম শোনেননি? উনি নবীজিকে তাহাজ্জুদের নামাজের বাই নামাজের পাটিতে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেছিলেন। কি অবস্থায় বলেন? পৃথিবীর এই চর্মচক দিয়ে নবীজিকে জেগে থাকা অবস্থায় দেখা সম্ভব না। কিন্তু আজ 2-3 দিন একটা বিষয় নিয়ে বিতর্ক চলছে। বাংলাদেশের একজন নাম করা আলেম ছিলেন, কিন্তু বাতিলের পাঁচাটা গোলাম, ফরিদউদ্দিন মাসুদ। এই লোকটা আকীদা পেশ করেছে যে আমি জীবিত অবস্থায় রাসূলকে দেখেছি। আউযুবিল্লাহ। এটা কোনো মুমিনের আকীদা নয়, এটা ভ্রান্ত আকীদায় আছে। ও যদি তাওবা না করে ও মুশরিক। এই কথা বলছেন না? হযরত শেখ সাদি ঘুমের ভেতরে তিনি বললেন, হে রাসূল, আমার চিন্তার বিষয়ে জীবনে বহু কিছু লিখেছি, কোনোদিন আমার কলম থেমে যায়নি। আজকে আপনাকে আমি লিখতে গিয়ে 3য় লাইনে আমার কলম থেমে গিয়েছে, আর মনে আসে না যে কি লিখবো, মিলাতে পারি না।
নবীজি স্বপ্নের ভেতরে ডাক দিলেন, সাদিক কলমটা হাতে নাও, আর আমি যা বলি এটা লিখে নাও। বলো তো কে কে লিখেছিলে তুমি? হযরতে শেখ সাদিক ঘুমের ভেতরে নবীজিকে শোনালেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজানি জামালিহি হাসনাত জামিউ ফিসালিহি। নবীজি বললেন, দেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি, বলে বলেন মারহাবা। এই লোকটার এই যে কবিতা, এটা দরুদ শরীফ না, এটা কবিতা, কিন্তু এটা এত বেশি প্রসিদ্ধি লাভ করেছে তাম দুনিয়ায়। শুধু বাংলাদেশ না, পাকিস্তান, ভারতে না, বহু দেশে আল্লাহ আমাকে নিয়েছে। বড় বড় আলেম যারা ইসলামিক স্কলার, দেখে বক্তব্যের শুরুতে কয়েকটা লাইন আগে জনগণের সামনে বলে নেয়, যদিও এর ভেতরে অনেক সুন্দর সুন্দর কথা আছে। এই লোকটার 120 বছরের জীবনের মাত্র এই একটা লাইন আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছিলেন নবীজির কারণে। কার কারণে? বলেন বলেন। এই জন্য মানুষের জীবনের কখন কোন কাজটা কবুল হয়ে যায়, নবীজির জন্য দুনিয়ায় যে যা করেছে আল্লাহ, কাফের হলেও নষ্ট করেনি। এটা আবু লাহাব, একটা কাফের, ওর নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন, আয়াত নাযিল করেছেন, কিন্তু তার এই কাজটাকে আল্লাহ নষ্ট করেননি। যে দুইটা আঙ্গুল দিয়ে ওই ইশারা দিয়ে নবীর জন্মে খুশি হয়ে নিজের কাজের মহিলাকে আজাদ করে দিয়েছিল, কিয়ামত পর্যন্ত ওকে আল্লাহ শাস্তি দেবে কবরে, এইটা ফায়দা। কিন্তু এই দুইটা আঙ্গুল মুখের ভেতরে সোমবারের দিন যেদিন নবীজি এসেছিলেন, মুখের ভেতরে একটু যদি চোষা মারে একটু আনন্দ পায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? একটা কাফেরের এই কাজকে আল্লাহ নষ্ট করেননি নবীর জন্য। কার জন্য? আর একটা আবু তালেব, এই লোকটার কাজও আল্লাহ নষ্ট করেনি। এত খুশি হয়েছিল নবীর জন্মে, কিন্তু আদর্শের কথা যখনই বলতে গেছে না, তখন উনি আর মানতে চান না। তাকে পাহারা দিয়েছিলেন, ছোটবেলা থেকে জীবন দিয়ে পাহারা দিয়েছিলেন। কাফেররা যখন তাকে চাপ দিয়েছিল, আজকেও বিশ্বের দিকে তাকান, ইসলামের সঠিক কথাগুলো যারা তুলে ধরতে যায় তাদেরকে অনেকে চাপ দেয়, হুমকি ধামকি দেয়, পারে না। তাদের পরিবারকে ব্ল্যাকমেইল করে, পারে না। তাদের যারা সমর্থন করে, সাপোর্ট দেয়, তাদের পেছনে যারা আছে তাদেরকে পর্যন্ত চাপ দেওয়া হয়। ওই সময় আবু তালিব যেহেতু নেতা, কুরাইশ নেতা, আশপাশের যারা আরো ছোটখাটো নেতা আছে তাদের সবচেয়ে বড় নেতা ছিল। এসে ডাক দিয়ে বলেছে, আবু তালিব তোমাকে আমরা মান্য করে চলি, কিন্তু তোমার ভাতিজা নতুন অনেক ধর্মের আবিষ্কার করে যা আরম্ভ করেছে, থামতে বলো, নয়তো আমাদের হাতে তুলে দাও। আবু তালিব বাড়িতে গেলেন, নবীজিকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, ভাতিজা আমার, কাফেররা এসেছিল তোমাকে তাদের হাতে তুলে দিতে বলে, অপশন দিয়েছে কয়েকটা। যদি দুনিয়ার সবচাইতে বেশি সুন্দরী মহিলা চাও, এরপর আরব জাহানে তোমাকে তারা দিয়ে দেবে। যদি সম্পদ দাও, তারা সম্পদের মালিক বানাবে। ক্ষমতা চাইলে তাদের যে চেয়ার আছে, ক্ষমতার চেয়ারও তোমাকে অর্ধেক দিয়ে দেবে। কিন্তু শুধু একটা কথা জানিয়েছে, তুমি যে নতুন ধর্ম প্রকাশ করো, প্রচার করো, এইটা বন্ধ করে দেওয়া লাগবে, আর নয়তো তাদের হাতে তোমাকে তুলে দেওয়া লাগবে। বিশ্বনবী ওই সময় চাচার কাছে দাঁড়িয়ে যে কথা বলেছিলেন, চাচা কাফের, কিন্তু তার মনে কথাটা এত বেশি আসর করেছিল, লেগেছিল। ডাক দিয়ে বলে, চাচা আমার, তারা আপনাকে আমাকে তাদের হাতে তুলে দিতে বলে। যারা যে সমস্ত জিনিস দেওয়ার ঘোষণা দিয়ে গেল, ওইগুলো তো দেওয়া সম্ভব। যেটা দেওয়া সম্ভব না, আকাশের চাঁদ যদি আমার বাম হাতে দেয়, সূর্য যদি আমার ডান হাতে এনে দেয়, এরপর আমি মুহাম্মদ ঘোষণা দিলাম যে ধর্ম আমি প্রচার করছি, আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে, 1 সেকেন্ডের জন্য সেটা প্রচার করা, বন্ধ করা আমার জন্য সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। এই সময় আবু তালিব, এই লোকটা
নবীজির এই কথা শোনার পরে এত বেশি আবেগ আপ্লুত হয়েছিলেন, বিশ্বনবীর মাথায় হাত দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি যা আদিষ্ট হও সব প্রচার করো। আমি তোমাকে কথা দিচ্ছি, কবরের মাটিতে শোয়ার আগে তোমার পেছন আমি ছাড়বো না। করে বলো সুবহানাল্লাহ। তারা কিন্তু খুশি ছিল, দুইজনের জীবনীতেই পেয়েছি তারা জন্মে খুব খুশি মিলাদে। কিন্তু যখনই নবীজি তাদের সামনে আদর্শ প্রচার করলেন, আবু তালিবের সামনে যখন বলেছিলেন, আমি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ, রাহুল বুখারী। হে চাচা, আপনার জোরে বলতে হবে না, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে ঘোষণা দেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। রিসালাতের ঘোষণা তো লাগবে না, যেহেতু আমি নিজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওটা আমি নিয়ে নিলাম। শুধুমাত্র আল্লাহর একাত্মবাদের বিষয়টা আমাদের শোনান, কানের কাছে মুখ নিয়ে বলেন। পাশে যারা নেতা ছিল, আবু লাহাব, আবু সুফিয়ান, আবু জেহেল, এরা বলেছে, নেতা পড়বে, এতদিন পর্যন্ত বাপদাদার ধর্ম মেনে চললা, এখন যদি ভাতিজার এই নতুন ধর্ম গ্রহণ করো, মরণের পরে মানুষ তোমার নামে বদনাম করবে, তোমার কাপুরুষ বলবে, ভীরু বলবে, উল্টা পাল্টা কথা ছড়াবে। লোকটা পড়ে না। নবীজির মন খারাপ হয়ে গিয়েছিল, চিন্তা করলেন কি হয়ে গেল, সারাটা জীবন আমাকে গলে পিঠে করে, কাকে করে, নিজের সন্তান আলীকে পাত্তা দিত না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে বুকে নিয়ে ঘুমাতো। আমার দাদা 8 বছর বয়সে ইন্তেকালের সময় চাচার হাতে আমার তুলে দিয়ে গেছে, এখনো পর্যন্ত আমি মুহাম্মদের চাচার আন্ডারে থাকি, অথচ আজকে আমার চাচা জাহান্নামী হয়ে যাচ্ছে। তিনি মন খারাপ করলেন। ফেরেশতা জিবরাইল সূরা কসসের 56 নম্বর আয়াতটা নিয়ে হাজির হয়ে গেলেন, হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে, নবীজি ডাক দিয়ে বলেছিলেন, চাচা, বহু চেষ্টা করলাম আপনার পেছনে, আপনি এই কথা বললেন, আমার মনটা খারাপ হয়ে গেল। এই যে দেখছি জিবরাইল এসে গেছে, কি নিয়ে এসেছে বার্তা? ফেরেশতা জিবরাইল বলে, আপনি মন খারাপ করবেন না, কাঁদো কাঁদো অবস্থা আপনার দেখতে পাচ্ছি, কেন আপনার মন খারাপ হয়? হেদায়েত কি আপনার হাতে আল্লাহ দিয়েছেন বলেন? এটা তো আল্লাহ নিজের হাতে রেখেছেন। এটা যে আপনার চাচা, এটা আল্লাহ জানে। সারা জীবন আপনাকে কোলে নিয়ে, কাকে নিয়ে, পিঠে নিয়ে, বুকে নিয়ে মানুষ করেছে, খাওয়া দাওয়া দিয়েছে, আল্লাহ দেখেছে। কিন্তু লোকটার মন নেই। আপনি এত চেষ্টা করার পরেও লোকটার মন নেই। এই জন্য আমার আল্লাহ পাক তাকে জোর করে হেদায়েত দেয়নি, কারণ হেদায়েত কে পাবে এটা আপনার চাইতে আল্লাহ ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। এই লোকটা এত কিছু করেছিল জীবনে, খুশি আনন্দ মিলাতে, কিন্তু নবীর আদর্শের কথা শুনে তার মুখ ফিরিয়ে নিয়েছে। এখানে হাদিস হচ্ছে এটা, কিয়ামতের দিন নবীজি বলেন, আমার এই চাচা আবু তালিবের পায়ের নিচে জাহান্নামের জুতা আল্লাহ পরিয়ে দেবে। এই জুতার গরমের ঠেলায় তার মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। আর এক চাচা আবু লাহাবের কথা শুনলেন, বিশ্ব নবী সাফা পাহাড়ে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া সাবাহা, হে সকাল। তার মানে মানুষ যদি বিপদে পড়তো ওই সময় পাহাড়ের পাদদেশে উঠে তারা ঘোষণা দিত, হে সকাল, আমার বিপদ চলছে। লোকজন সবাই যখন পাহাড়ের পাদদেশে হাজির হয়ে গেছে, ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমাকে দেখতে পাচ্ছি, কি হয়েছে তোমার, কি বিপদ বলো? নবীজি ওই দিন বলেছিলেন, আমি যদি বলি পাহাড়ের পাদদেশে পেছনের সাইডে একদল শত্রু সেনা অবস্থান করছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, আমি তোমাদের যেটা অপেক্ষা করার জন্য বলছি, সতর্ক হওয়ার জন্য, এখন যদি সতর্ক না হও তাহলে তারা আক্রমণ করবে। ওরা বলেছিল, আপনি যা বলেন আমরা সব বিশ্বাস করি, কারণ কোনোদিন আপনি মিথ্যা বলেননি, এটা আপনারা জানি।
যখনই নবীজি বললেন তোমরা যদি এই মুহূর্তে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি না দাও তাহলে তার গজবের ফেরেশতারা অবস্থান নিচ্ছে, তোমাদের উপর আক্রমণ চালাবে। সামনে কেউ কোনো কথা বলে নাই, হাজারো মানুষের একটা লোক দাঁড়িয়ে একটা পাথর নিয়ে নবীজির দিকে নিক্ষেপ করেছিল আর জানিয়েছে দাব্বালাকা আলিহাদা তানা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করলি, তুই ধ্বংস হয়ে যা, বরবাদ হয়ে যা, তুই নষ্ট হয়ে যা। আল্লাহ পাক এত বেশি নারাজ হয়েছিলেন এই কথার দ্বারা, ও হাত তুলে পাথর নিক্ষেপ করেছিল মাত্র এক হাত দিয়ে। কয় হাত? বলেন বলেন। অথচ কোরআন বলছে তাব্বাত ইয়াদা আবী লাহাবিন ওয়া তাব। এখানে তাব্বাত ইয়াদুন না ইয়াদা নিয়েছিল, তাসনিয়ার কারণে নুনটা পড়ে গেছে, ইসাফতের কারণে নুনটা পড়ে গেছে। তাব্বাত ইয়াদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দুই হাত। আল্লাহ বলেন আবু লাহাবের দুই হাতই ধ্বংস হয়ে যা। প্রশ্ন আসতে পারে আল্লাহ কি অবিচারক? বলেন, সে তো এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল নবীর দিকে। আল্লাহ যদি রাগ করে কিছু করেও তাহলে তার এক হাত ধ্বংস হওয়ার কথা বলবেন? তাব্বাত ইয়াদুন কথা বলেন না কেন? দুই হাতের কথা দিলেন। আমি যদি এখন এই যে জিনিসটা পাথর মনে করি এখান থেকে নিক্ষেপ করি, শুধু এক হাতের দ্বারা হবে না, এই হাত নড়াচড়া করবে। আপনি দেখেন কোন পাথর নিয়ে যদি জোরে নিক্ষেপ করেন দূরের দিকে, এই হাত দিয়ে যদিও মারেন এই হাত নড়াচড়া করবে, সাপোর্ট দিচ্ছেন, সমর্থন জানাচ্ছে। আল্লাহ পাক বলেন যখন পাথর নিক্ষেপ করে নবীর দিকে এক হাত দিয়েই করেছিল, কিন্তু এই হাত দিয়ে একটু নড়াচড়া করেছে। এটা আমি ওই হাতও রাখলাম না, নষ্ট করে দিলাম। এতটুকু আল্লাহ শেষ করেননি, শুধু আয়াত নাযিল করে আল্লাহ শেষ করবেন তা না, কিয়ামত পর্যন্ত আয়াত থেকে মানুষ যেন শিক্ষা নিতে পারে। যেহেতু তার দুই হাত আল্লাহ ধ্বংস করেছিলেন, কারণ এতটুকু যে হাত একটু নড়াচড়া করে সাপোর্ট দিয়েছে। আজ ১৫০০ বছর পর বিশ্ব নবীর আদর্শের পেছনে যারা লেগেছেন বিভিন্ন মানুষ আমরা দেখতে পাচ্ছি। হয়তো আপনি ডান হাত দিয়ে শক্তি সামর্থ্য অনুযায়ী কাজ করছেন, আর বাম হাত দিয়ে পেছনের দরজা দিয়ে অনেক রাগর টাকা পয়সা ক্ষমতা দিয়ে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে। আবু লাহাবের যদি এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করে দুই হাতে ধ্বংস হয়ে যায়, আজ বিশ্বে যারা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের পেছনে লেগেছে আর পেছনে যারা নড়াচড়া দিচ্ছে বাম হাতের মতো, কাউকে আল্লাহ ছাড় দেবে না, ধ্বংস করে দেবে। আল্লাহ পাক বলেন মা বানা আনহু মালুহু ওয়া মা কাসাব। শুধুমাত্র সে না, তার দুই হাত না, অতাব্বা সে ধ্বংস হয়েছিল, এটা প্রমাণিত। কতদিন পর্যন্ত মরে প্লেগ রোগে পড়েছিল ঘরের ভেতরে, যখন দুর্গন্ধ ছড়িয়েছে এলাকার মানুষেরা তার সন্তানদেরকে আত্মীয় স্বজনদেরকে যখন ঘৃণা 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 এই শব্দগুলো উচ্চারণ করেছে, যখন মানুষ আপনাদের কারণে এলাকায় আমরা বাস করতে পারি না, লোকটা মরে পড়ে তাকে কবর দেওয়া, মাটিতে দেওয়া, ওর কাছে যাওয়া সব ভয়ে আছে। এজন্য নবীজির পেছনে যারা লাগে, তার দুশমন যারা, তাদেরকে আল্লাহ এত বেশি অপমান করে, অপদস্থ করে। আপনি দুনিয়ার দিকে তাকান, এই ১৫০০ বছর আল্লাহ ঠিক ওইটাই করছে। ওদেরকে এত নিচে নামা, এত অপমান করে, ওর কাছেও মানুষ যেতে রাজি না। এই কালা মানিকের দিকে তাকান, হয়তো নবীজিকে কিছু বলেনি, কিন্তু নবীর নায়েব যারা, নবীর ওয়ারিস যারা, নবীর উত্তরাধিকারী, নবীর আলেম যারা, তাদের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল এই লোকটার। কথা বলে না কেন? এবং হাসানুল হক ইনুর, রাশেদ খান মেননের, এই শয়তানরা আর যাই করুক, আলেমদের পেছনে লাগার ১ নাম্বার উস্তাদ ছিল। আল্লাহ এদের অপমানও বেশি করেছে।
আর উপরে ঠিকঠাক, ভেতরে সদরঘাট যারা ছিল উপরে আলেমদের সাথে ভালো ব্যবহার করত, আর ভেতরে গোড়া কেটে দিত। তার ভেতরে হাউ আঙ্কেল একজন, ছোট হুজুর যে পিসকে হুজুর, ওইটা আমার সাথে ছিল ছেলে, ও আমারে বলছিল হামজা ভাই এই হাউ আঙ্কেল উপরে উপরে আমরা দেখি অনেক ভালো মানুষ, ব্যবহার ভালো করতো। রিমান্ডে আমার যখন নিয়েছে হাতির ছিলে রাত 12:30টার সময় আমার নিয়ে গেল। দুই দিকে রাস্তা ব্লক করা, 12:30 একটায় আমার পুরা পোশাক খুলেছে, হাতে আমার সিগারেট লাগিয়েছে, আর একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক কোথা থেকে যেন নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে। যারা যারা আছে আমার সামনে পুলিশের কনস্টেবল এসআই যারা, ওরা বলছে এটা সকালবেলা ইন্টারনেটে দিয়ে দেব, মানুষকে জানবে দেশের মানুষের হুজুর কত খারাপ। এত অসহায় মনে হচ্ছিল নিজেকে। এমনিতেই তো আমি ছোট মানুষ ওদের তুলনায়, আমার বয়স বেশি কিন্তু আমি তো সাইজে ছোট। যে মেয়ে লোককে নিয়ে এসেছে তার মাথা পর্যন্ত আমি এত লম্বা মেয়ে লোক, আর আমি তো মাত্র 2 হাতের বেশি না, আমারই মাজা পর্যন্ত। এক এসআইকে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করছেন এটা কি হারুন সাহেব জানে না? মানে উনি তো করাচ্ছে। অথচ তার আগের দিন রিমান্ডে এত ভালো আচরণ আমার সাথে করে গেল। মাওলানা সাইদি সাহেব, মাওলানা মামুনুল হক, এমনকি আমির হামজা, এই সমস্ত নাম নিয়ে বেশ ভালো ভালো কথা বলছিল আমার মুখ থেকে কিছু বের করার জন্য। অথচ আজকে নাকি আচরণগুলো সব তার নির্দেশে হচ্ছে। চোখের পানি ফেলে দিয়ে বললাম, মাবুদ আমি আর যাই হই তোমার নবীর ওয়ারিস। আজকে যা করলো তুমি তো দেখলে, কালকে নাকি ওরা ইন্টারনেটে দেবে। যা যা করেছে আল্লাহ, তুমি যদি সত্যি এগুলো দেখতেছো, আমার বিশ্বাস তুমি ওর সাথে এরকম করো। খেলা করে না? হ্যাঁ বলেন বলেন। ও ছোট হুজুরের হয়তো কয়েক ইঞ্চি আমি জানি না, কিন্তু এর যে 3 ইঞ্চি তাম দুনিয়া চিনি ফেলেছি। অনেক মহিলারা এখন জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি। মানুষ জিকির করে আল্লাহ, আর ওরা জিকির করছে 3 ইঞ্চি। আলেমদের উপরে উপরে অনেক ভালো ব্যবহার করতে দেখেছি কাউন্টার টেররিজমের রিমান্ডে, কিন্তু ভেতরে ভেতরে মানুষগুলো এত বেশি জঘন্য আচরণ করেছে, একটাকে আল্লাহ ছাড়ে নাই। আমার যে লোকটা 11 ঘন্টা টাঙিয়েছিল, এই আসাদুজ্জামান, কাউন্টার টেররিজমের প্রধান, একটা মানুষ নামে কলঙ্ক, একটা টাটকা নির্ভেজাল শয়তান, আর কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে মাটির নিচে দিয়ে মানুষকে বলতো পিটা। অথচ নিজের কামরায় যখন নিয়ে যেত রাতে, তখন তার আচরণ ফেরেশতার মতো। পরবর্তীতে কনস্টেবল যারা, এসআই যারা, ওদের জিজ্ঞাসা করতাম, ভাই এই এই যে আচরণ গুলো করলো, উনি জানে না মানে উনি তো করাচ্ছে। আমার মোবাইলটা 3 বছর পরে আদালত ফেরত দিয়েছে কয়েকদিন আগে। আমার মামলা সব খারিজ হয়ে গেছে, ওই দিন ফ্ল্যাশ মেরে সব নষ্ট করে দিয়েছি। এমন কোনো কিছু নেই যে ওরা দেখে নাই, যা ছিল। এমনকি সে বিয়ের সময় একটা ছবি তোলা ছিল ম্যাডামের, ওই ছবিটা পর্যন্ত আমার রিমান্ডে দেখিয়ে বলছে, কে শাবনুরের ছবি না পূর্ণিমার ছবি আপনার এই মোবাইল? পূর্ণিমা করার কোথায় পাবো? দেখি ওই ম্যাডামের বিয়ে রয়েছে, তোমার ম্যাডাম। এবার আমার বলছে, হুজুর এত সুন্দর বউ পাই কি করে? দাঁড়ান, আপনার বউ তুলে নিয়ে আসছে। বলেন ওর চরিত্র কি দেখেছি? আমি আর যাই হয়, আমি নিজে আলেম দাবি করি না, কিন্তু মানুষ তো আমার আলেম বলে। এক কথা বলে না কেন? দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী অন্তত আমার সার্টিফিকেট আছে, আমি কামেল করেছি ফেকা নিয়ে, আমি অনার্স মাস্টার্স করেছি কোরআন নিয়ে। এই হিসাবে মানুষ আমাকে এই দেশের সার্টিফিকেট অনুযায়ী আলেম বলে। নবীর ওয়ারিস আমাকে ভাবে, আপনি যা করলেন জেনে শুনে, অথচ মাঝে মাঝে এসে বলতে আপনার কোনো দোষ নেই, আমরা তা দোষ নেই, আপনি এগুলো করেন কেন? সাধারণ যেভাবে আচরণ করেন মানুষের সাথে ওইরকম করেন, জেলে দিয়ে দেন, জেলে থাকা অত ঝামেলা না। কিন্তু আমরা রেখেছিল যে ফাঁসির কন্ডেম সেলের ভিতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতে।
এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত, মনে হচ্ছে কবরে আছে। এটা 2 দিন 5 দিন 7 দিন 3 বছর 1 টাকা আল্লাহ ছাড়ে নাই। দেখেন যেইগুলো এরকম উপরে ভালো ছিল ফিটফাট, ভেতরে সদরঘাট, প্রত্যেককে আল্লাহ অপমান করেছে। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে দেখি ওদেরকে সব ওএসটি করেছে। শুধু ওএসটি না, ওদের এখন যা অবস্থা, সেদিন আমার মামলার রায় হওয়ার দিন আমি আদালতে দাঁড়িয়ে কল দিয়েছিলাম, মামলা রায় হয়েছে। এতদিন ওরা আমি স্যার বলতাম, এখন দেখো উল্টো করে আমার স্যার বলছে। স্যার আপনি কল দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনি জীবনে যেন আমার নামে কিছু বলেন না। বলেন না মানে ধরা পড়ার পরে আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছিস, বললে যে হুজুরের নামে আমরা আর মামলা দেবো না, টাকা দেন। আমার বাবা একেবারে হন্তদন্ত হয়ে তাড়াতাড়ি করে 8 লাখ পাঠিয়েছে। বললে যে মামলা দেবো না, নয়তো 50টা মামলা দেবো। কথা ঠিক রাখেন, টাকাও নিল আর একটা মামলাও দিল, আবার রিমান্ডেও নিল। এদের যে চরিত্র, এরা যা করেছিল উপরে উপরে আর ভেতরে যা করেছে, জঙ্গি নাটক সাজিয়ে মনিরুল আমার নামে এই মামলা দিয়ে এমন এমন কাজ করেছিল, মনে করেছিল এর দ্বারা বাংলাদেশ জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরকে এদেশের এবং বাইরের দেশের মানুষের কাছে একে কালার করে দেব। আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। জামাত আর শিবির দেশে এখন যে জঙ্গি না, এটাতে মানুষের সঙ্গী, এটা প্রমাণ হয়ে গেছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বড় ভাই ঘোষণা দিয়েছে, দেশে যদি ইসলাম উপরে উঠতে পারে, ক্ষমতায় যেতে পারে, জঙ্গি মুক্ত রাষ্ট্র আমরা উপহার দেব। ওদের এখন গাত্রদাহ শুরু হয়ে গেছে। এই আবার কোন কোন মন্ত্র পড়ছে, তোমরা যেটা দিয়ে উল্টা পাল্টা রিপোর্ট তৈরি করে বাইরের দেশকে দেখিয়ে যে না, এদেশ কোরআনের হাতে দেওয়া যাবে না, এদেশে জঙ্গি আছে, পুরাটা নাটক বানিয়ে মঞ্চস্থ করবে, সব এখন উল্টিয়ে গেছে। বাইরের যত দেশ এখন সবাই প্রমাণ পাচ্ছে না এদেশে যারা ইসলামপন্থী এই মানুষগুলো জঙ্গি না, এদেরকে জঙ্গির ট্যাগ লাগানো হয়। ট্যাগ লাগায় কারা? যারা আসল জঙ্গি। কথা বলেন। জঙ্গির নামে যে লোকটার ফাঁসি দিয়েছেন নাটক করে, আব্দুর রহমান শায়েখ, এই লোকটা আপনাদের আত্মীয়, আমি নাম নিলাম না, কথা বলছে না কেন? এজন্য আমার কথা ছিল, আপনার যে মাল সম্পদ, আপনার যে রায়, আপনার যে সমর্থন, হয়তো ডাইরেক্ট অনেকে নবীর বিরুদ্ধে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে কিছু করে না, পেছনের লাইন দিয়ে অনেকে সাপোর্ট দেয়, তাদেরকেও আল্লাহ ছাড়ে নাই। কারণ এই আয়াত আল্লাহ 1500 বছর আগে দিয়েছে, কিয়ামত পর্যন্ত ছাড়বেও না। সায়াসলা নারান যাতা লাহাব, অতি শীঘ্রই আমি তাকে লেলিহান আগুনে প্রবেশ করাবো। অমরাত, তার স্ত্রীকেও, কারণ তার স্ত্রীও নবীর বিরুদ্ধে ছিল। এখান থেকে প্রমাণ হয় যে সমস্ত মেয়ে কাজ তার স্বামীরা নবীজির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আর বউগুলো মেয়েগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বামীকে সাপোর্ট করছেন, তাদেরকেও স্বামীর সাথে জাহান্নামে দেওয়া হবে। এই জন্য বিবেক আপনার আছে, আপনি তার গরু ছাগল না। এটা শুনছেন, পাল্টাবেন নিজেকে। আমরা আসল কথায় আসি, আমরা শুধু নবীর মিলাদে জন্মে আমরা খুশি না, আমরা নবীর আদর্শে খুশি। কারণ জন্ম নিয়ে, মিলাদ নিয়ে যারাই খুশি আমরা দেখতে পাচ্ছি তারা সব জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আর 2 জন চাচার কথা জানি, একজন হামজা আর একজন আব্বাস। এই 2 জন আপন চাচা, কিন্তু তারা শুধু জন্মের সময় খুশি ছিল না, তারা খুশি ছিল, আনন্দ করেছে নবীর আদর্শ পেয়ে। এই কথা বলেন না কেন? তারা এত বেশি খুশি হয়েছিল নবীর আদর্শে। হামজা এই লোকটা তীর ধনুক চালানোর উস্তাদ ছিল, পশু পাখি শিকার করতে বের হতো। একদিন এক হরিণের পেছনে দৌড়াচ্ছে, মানুষ দেখলে তো হরিণ দৌড়ায়। হযরতে হামজা তীর নিয়ে যখনই তিনি জঙ্গলের ভেতরে এগিয়ে যাচ্ছেন, হরিণ দেখে নিজের কাছে চলে আসতেছে। কি গো আশ্চর্য, হরিণ তো দৌড়াবে আর আমার কাছে আসে। হরিণ একেবারে কাছে আসার পর ডাক দিয়ে বলে, মাবুদ, জীবনে আমার জবানটা খুলে দাও, আমি শুধু নবীর পক্ষে একটা কথা বলেছি, ওটা ধন্য করি। আমি আগেই বলেছিলাম নবীজির জন্য পৃথিবীতে যে যা করেছে একটাও আল্লাহ নষ্ট করেনি, একটাকেও আল্লাহ পাক না দিয়ে পারেননি।
হরিণ যখনই বলেছে আমি নবীর পক্ষে একটু কথা বলতে চাই, আল্লাহ তার জবান খুলে দিয়েছেন। মানুষের মতো এসে বলে, হামজা তুমি আমাকে শিকার করার জন্য পেছনে দৌড়াচ্ছিলে, অথচ আমি নিজে শিকার হওয়ার জন্য তোমার হাতে ধরা দিচ্ছি, কারণ আছে। আমি একটা কথা বলতে চাই, আমাকে শিকার করে জবাই করে রান্না করে খেয়ে ফেলো, কোনো অসুবিধা নেই। আমার দুইটা বাচ্চা পর্যন্ত কাঁদছে, তাদেরকেও দরকার হয় সাথে নিয়ে আসি। কিন্তু তোমার এতিম ভাতিজা ভাই নেই, তার একটা সন্তান আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এদেশের নেতা যাকে তোমরা মনে করো আবু জেহেল, রক্তাক্ত করে কাবার পাশে ফেলে রেখে দিয়েছে। আমি তোমার কাছে জানতে চাই এর কোনো প্রতিবাদ তোমার জানা আছে কিনা, তুমি কিছু করতে চাও? মনের দুঃখ নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে এই হরিণকে, হরিণের বাচ্চা দুটোকে ছেড়ে দিয়ে বাড়িতে আসলেন। স্ত্রী কাঁদতেছে, ডাক দিয়ে বলে, বৌমার কাঁদো কেন? বলে, কাঁদি আমার তো ছেলে মেয়ে নেই, আমি কাঁদি এই কারণে তোমার ভাইয়ের ছেলে মোহাম্মদ এতিম মানুষ, তারে আজকে আবু জেহেল মারধর করে কাবার পাশে রক্তাক্ত করে ফেলে রেখেছে, কিছু করবা কিনা? যদি কিছু না করো আমি তোমার জন্য রান্না বাড়া সব বন্ধ করে দিলাম। নবীজির চাচি হযরতে হামজার স্ত্রীর এই কথাটাকে আল্লাহ ফেলে দেয়নি। সিরাত ইবনে হিশামের ভেতরে আল্লাহ পাক তাকে চিরন্তন করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দৌড় দিয়ে ওই ধনুক নিয়ে চলে গেলেন। আবু জেহেল কয়েকজন সাঙ্গ পাঙ্গ নিয়ে মিটিং করছিল যে আজকে মোহাম্মদকে জনমের পিটানো পিটিয়েছি। তীর ধনুক নিয়ে বললে, কেন তুমি আমার ভাতিজাকে মারলে? এই বলেই বললেন আঘাত, ফেঙ্কি দিয়ে আবু জেহেলের মাথা থেকে রক্ত বের হওয়া আরম্ভ হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, দেখো আমার ভাই বেঁচে নেই, কিন্তু আমি হামজা এখনো পর্যন্ত জীবিত আছি। আমি তার ধর্ম মানি না, তার যে নিজের নতুন ধর্মের দিন এটা আমি মানি না, বিশ্বাসও করি না, কিন্তু আমি বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজার দিকে যেন কোনোদিন ধরে না তাকাতে দেখি। যখন দিচ্ছিল আশপাশের সাঙ্গ পাঙ্গ তারা ডাক দিয়ে বলে, নেতা শুধু অর্ডার দেন, হামজাকে আমরা শুয়ে দেই। আবু জেহেল বলেছে, দেখো ও যখন কথা বলছিল আমার মনে হচ্ছে ওর দুই পাশে দুইটা বাঘ দাঁড়িয়ে আছে। সিরাত ইবনে হিশামে লেখা আছে এই দুইটা বাঘের আকৃতি তাকে আল্লাহ দেখিয়েছিলেন শুধু নবীর পক্ষে হযরত হামজা থাকার কারণে। বাড়িতে গেলেন, যাবার পথে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ কাঁধ হয়ে পড়ে আছে পাহাড়ের পাদদেশে, মাথাটা তার উপরে নিলেন, ডাক দিয়ে বললেন, ভাতিজা তোমাকে যে আঘাত করেছিল এই মুহূর্তে তাকে আমি আঘাত করে রক্তাক্ত করে ফেলে রেখেছি, তুমি খুশি হয়েছো? নবীজি এবার চোখ তুলে তাকালেন, বললেন, চাচা আপনি এসেছেন, আমার শত্রুকে আপনি ওই পরিমাণে মার দিয়েছেন, আপনি আমাকে বলেন খুশি আছো কিনা? না, আমি খুশি হইনি। হযরত হামজা ওই সময় বলেছিল, ভাতিজা কি করলে তুমি খুশি হবে তাই বলো, আমি আজ তাই করব। নবীজি বললেন, চাচা সত্যি আপনি আমাকে খুশি দেখতে চান, আনন্দিত চান? বলে, হ্যাঁ চাই, বলো। আপনি আবু জেহেল সহ তামাম পৃথিবীর সবাইকে যদি মারধর করেন আমাকে খুশি পাবেন না। আমি খুশি হব তখন যখন আপনি আমার এই আদর্শটা মেনে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে হামজা ওই দিন বলেছিল, তোমাকে আজকে খুশি করার জন্য এহানো কাজ নিয়ে আমি করব না, এই মুহূর্তে তোমার সাথে আমি ঘোষণা দিয়ে দিলাম। তিনি নবীর আদর্শে, নবীর জীবন চরিত্র পেয়ে খুশি হয়ে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে ৭০ টুকরা হয়েছিলেন উহুদের ময়দানে, তারপর নবীর আদর্শ ছাড়েন নাই। আল্লাহ পাক খুশি হয়ে আয়াত নাযিল করেছেন কোরআনে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। এটা সাহাবায়ে কেরামের জন্য। হযরত হামজা সাহাবী ছিলেন না? কথা বলেন। তাহলে আমরা দুইজন চাচার কথা জেনেছি, তারা মিলাদে খুশি ছিল, আদর্শে খুশি না, দুইজনে জাহান্নামী। আবু তালেব
আর আবু লাহাব, অপর দুইজন চাচা হযরতে হামজা, হযরত আব্বাস, এই দুইজন শুধু তারা জন্মে মিলাদে খুশি হয়নি, তারা আদর্শ পেয়ে খুশি হয়ে গেছে, আনন্দ করেছে, নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। আল্লাহ দুইজনকে জান্নাত দিয়ে দিয়েছে। আজকে রবিউল আউয়াল মাসে আমরা সিদ্ধান্ত নিতে চাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু মিলাদ পড়ে খেজুরি জিলাপিকে আমরা শেষ করব না, তার 40 থেকে 63 এই 23 বছরের জীবনী পুরাটা আমাদের জীবনে বাস্তবায়ন করে আমরা আনন্দ করব। হ্যাঁ, রাজি আছেন আপনারা? আল্লাহ আমাদের সাকসেস করুন, বলেন আমিন। আজকে তেলাওয়াত করেছে সূরা কাসাস 85 নম্বর একটা আয়াত। এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে রিলেটেড, এই জন্য এটা পড়লাম। কাসাস মানে ঘটনা সমূহ। কাসাস মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, অবশ্যই আল্লাহ পাক আপনার উপরে কোরআনের আইন মানা ফরজ করে দিয়েছেন। এখান থেকে মাসলা বের হয়, এটা কি শুধু নবীজির জন্য? কোরআনের যে আইনগুলো আছে 500 আইন আছে। কয়টা? 500। বলেন বলেন। এই 500 আইন মানা নবীজির জন্য শুধু ফরজ। এদের ব্যাখ্যা করতে গিয়ে সূরা যুখরুফের 42 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ। হে নবী, আপনাকে আর আপনার উম্মত বলে দাবি করবে, তাদেরকে আমি কিন্তু কিয়ামতের দিনে এই প্রশ্নটা প্রথম করব যে আমার কোরআনের আইন মানা হয়েছে কিনা। তাহলে কোরআনের আইন মানা এটা ফরজ, নামাজের মতো, সিয়ামের মতো। কথা বলেন না কেন? যেটা ফরজ কাজ, ফারাজুন শব্দ আল্লাহ নিজে দিলেন কোরআনে। ইন্নাল্লাযী ফারাদা, আল্লাহ কিন্তু কাতাদা দেননি যে লিখে দিলাম না, ফারাজ আমি ফরজ করে দিলাম। আলাইকাল কুরআনা, আপনার প্রতি আমার কোরআনের যে নিয়ম নীতিগুলো নাযিল হয়, এটা ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে মানা এটা ফরজ। এটা কি? 96% মুসলমান আমরা এই দেশে বাস করি। কোরআনে কারীমের প্রচার করো, এই যে শব্দটা আল্লাহ পাক বলেন কোরআন প্রচার করো। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি কোরআনের আলোচনা করেন, কোরআন প্রচার করেন, এটা মুমিন যারা তাদের উপকার হবে। এই বিধানটা কার? আর জোরে বলেন। অথচ 15.5 বছর এ কোরআন প্রচার করো, এ আদেশ মানতে গিয়ে এ মোস্তফা সাহেবের মতো মানুষেরা বহু মানুষের সাথে বার্গেনিং করা লেগেছে। আমি তো রংপুরে জেল থেকে বের হওয়ার পরে কয়েকটা অনুষ্ঠানে এসেছিলাম। ওই আগস্টের 5 তারিখে ইনি একজন মেয়র রানিং তখন, তারপরও যারা দায়িত্বে ছিল ওই সময়, ওই সমস্ত মানুষের সাথে বার্গেনিং করা লেগেছে 96% মুসলমানের দেশে। কেন আমি কোরআন প্রচারের এই অনুষ্ঠানে বাধা দেবেন বলেন? ওরা জবাব দিতে পারে কি? এই যে সাক্ষী বসে আছে, জিজ্ঞাসা করেন। পুলিশ কমিশনারের কাছে পর্যন্ত ওনার বার্গেনিং করা লেগেছে। অথচ কোরআন প্রচার করা এই নির্দেশ আল্লাহর, এই আইন কার? বলেন বলেন। এই আইনটা মানা তো তার জন্য ফরজ ছিল, কিন্তু নিজের চেয়ার ঠিক রাখতে গিয়ে, জালেমের তোষামত করতে গিয়ে, জালেমের স্বপ্ন পূরণ করতে গিয়ে তারা কোরআনে পর্যন্ত বাধা দিয়েছে। আল্লাহ পুরাটা উল্টিয়ে দিয়েছে আজ। সুতরাং কোরআনের আইন মানা ফরজ। আমার মনে হয় উনি যেহেতু কোরআন হাদিস পড়ে, কোরআন প্রচার হবে, প্রসার হবে, মানুষ জানবে, শুনবে, মানবে। এটা নফল না, এটা ফরজ। আজকের এই আয়োজনে হাজার হাজার টাকা খরচ এমনি খেলা করার জন্য না। লক্ষ মানুষের ভেতরে একটা মানুষের যদি মন মানসিকতা পরিবর্তন হয়ে আল্লাহর বিধানের দিকে ঘুরে আসে,
যত মানুষের অনুষ্ঠানে টাকা দিয়েছেন প্রত্যেকের টাকা ওসমানের মতো কবুল হয়ে যাবে। নবীজিকে আল্লাহ জানিয়েছেন আমার কোরআনের আইন মানা ফরজ, যত আইন আছে সব, না কয়েকটা বলেন বলেন। তাহলে কোরআন প্রসার করা কায়েম করা, এর জন্য অর্থ খরচ করা, সময় দেওয়া। আজকে গুরুত্বপূর্ণ সময়গুলো টাকাগুলো সব আমরা খরচ করছি এইটাই, কারণ আমাদের নির্দেশ যে আপনি প্রসার করেন কায়েম করেন। কারণ তিনটা জায়গায় যদি কেউ অর্থ খরচ করে ওই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেবেন না। এক নম্বরে কোরআন প্রসারে যদি কারো টাকা পয়সা খরচ হয়, আজকের কোরআন এই প্রচারের অনুষ্ঠানে যদি আপনার 10টা টাকাও খরচ হয়, কিয়ামতে ওই 10 টাকার হিসাব দেওয়া লাগবে না। বলেন মারহাবা। 2 নম্বরে, এই পৃথিবীতে কোনো মানুষ যদি জিহাদের ময়দানে কাজ করে, তার পেছনে যদি আপনি খরচ করেন, যেতে পারেন না, তাকে সাহায্য করেন, ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। 3 নম্বরে, যদি আপনার পরিবারস্থ লোকদের জন্য, বিশেষ করে যাদের সাথে রক্তের সম্পর্কগুলো আছে, এদের পেছনে যদি আপনার টাকা খরচ হয়, ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। এখানে মাসলা আসে, আজ অনেকের কৃপণ এত বেশি পরিবারস্থ লোকদের জন্য খরচ করতে চান না। না, এটা উচিত না। আপনার টাকার যখন হিসাব দেওয়া লাগবে না, তখন পরিবারস্থ লোকদের বিনোদন দেওয়ার জন্য বিশাল টেলিভিশন কিনে দেবেন। শরীয়তের ভেতর থেকে যতটুকু বিনোদন দেওয়া যায় অতটুকুর জন্য যদি আপনি তার জন্য টাকা খরচ করেন, এই যে মনে করেন ওয়াইফাই লাইন নিয়েছেন, ইন্টারনেট, প্রতি মাসে 1000 টাকা বিল দেওয়া লাগে। আপনি যদি দেখেন আপনার ছেলে মেয়ে, আপনার বউ এই ইন্টারনেট ফ্রি থাকার কারণে মাসে প্রতিদিন এখান থেকে কোরআনের নির্দেশগুলো নামায়, নবীজির হাদিসগুলো ওখান থেকে নামিয়ে পড়েন, এরকম পরিবেশ যদি আপনি তৈরি করে ইন্টারনেটটা নেন, ওয়াইফাই লাইন নেন, যত টাকা এর পেছনে খরচ করবেন এই টাকার হিসাব দিন, প্রসারে কায়েম হয়ে যাবে, হিসাব দেওয়া লাগবে না। কিন্তু পরিবেশ তৈরি না করে যদি ওয়াইফাই লাইন নিয়ে দেখেন আপনার মেয়ে আপনার ছেলে উলঙ্গ নাচ দেখছে, আপনার তো ডবল সওয়াব হবে। এটা পরিবেশটা তৈরি করা লাগবে। আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম, কোরআনের আইন মানা যেহেতু ফরজ, আমাদের এখন থেকে জীবনের টার্গেট থাকা লাগবে, আমি যাই করি না কেন কোরআন এদেশে কায়েম হবে, এদেশে কোরআনের আইন চলবে, এটা আমার জীবনের প্রথম কাজ, আমি মানিয়ে নেব। যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই রাজনীতি, কারণ বিশ্ব নবী এইটা কায়েম করার জন্য 27টা যুদ্ধে তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন, আর 87টা গাজওয়া, সারওয়া, জিহাদ এগুলোর তিনি মানুষকে দিয়ে পরিচালিত করেছিলেন মাত্র 13 বছরে। কয় বছরে বলেন বলেন? মক্কায় যে 53 বছরে এক থেকে ছিলেন, তখন তো কিছু করতে পারেননি, বুঝেছেন? ওখান থেকে যে মদিনায় গেলেন 53 বছর বয়সে, মাত্র 10টা বছর মদিনায় ছিলেন। এই 10 বছরের ভেতরে তাকে 27টা যুদ্ধে নিজের নেতৃত্ব দেওয়া লেগেছে। বলেন তো বাস্তবতা কোথায়? নবীজি কোরআনের বিধান চালু করার জন্য এগুলো করেছিলেন না ব্যক্তিগত স্বার্থে? কোরআনের জন্য যদি উনি যে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে, তা 1টা 2টা না 27টা, ওইরকম যদি পরিস্থিতি আমাদের আসে যে তরবারি হাতে নেওয়া লাগবে, বোমা হাতে নেওয়া লাগবে, মানুষকে মেরে ফেলা লাগবে, এই সিচুয়েশন আসলে কোরআন কায়েমের জন্য ওইটাও জায়েজ আছে। আর ওইটা যদি কেউ রাজনীতি মনে করেন, জিহাদ মনে করেন, হ্যাঁ ওইটাই আমার জিহাদ। কারণ জীবনের আসল টার্গেট ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আমি চাই আল্লাহর এই জমিনে অন্য কারো বিধান চলবে না, আমি চাই আল্লাহর বিধান দিয়ে জমিন চলবে। আলা লাহুল খালক ওয়াল আমর, বানিয়েছেন যিনি, আইনও চলবে তার। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন দ্বিতীয় শব্দ, রদ্দুকা। এই আলেম যারা আছেন, জ্ঞানী মানুষ যারা, গ্রামার বসে আর্মি লাম দিয়েছেন আল্লাহ, লামে তাকিদ। আল্লাহ বলেন রদ্দুকা ইলা মাআদ,
নবী এটা কায়েম করতে গিয়ে আজকে আপনি অসহায় হয়ে পড়েছেন, কেউ আপনার পাশে নেই, শুধু একজন মানুষ আপনাকে সাপোর্ট করছে, বন্ধুদের ভেতরে হযরত আবু বকর। লারাদ্দুকা ইলা মাআদ, আপনাকে আজ ওরা যেখান থেকে তাড়িয়ে দিচ্ছে, এই জায়গায় আমি আল্লাহ আপনাকে আবার ফেরত নিয়ে আসবো বীরের বেশে। ১৫০০ বছর আগের এই কথা আমার মনে হয় ২০১৪ সালের ৫ আগস্টে আল্লাহ বাস্তবে দেখিয়েছেন। এই ১৫.৫ বছর যাদের নাম উচ্চারণ পর্যন্ত এ দেশে নিষেধ ছিল, ৫ দিন আগেও যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, কথা বলে না কেন? মনে হচ্ছিল ওই সময় পুরো জমিন আমাদের জন্য সংকীর্ণ, কোন জায়গায় আমাদের জায়গা নেই। শেষের কি অবস্থায় ছিলেন আপনি বলেন? আল্লাহ বলেন লারাদ্দুকা ইলা মাআদ, আপনি যাচ্ছেন আজকে একা একা। নবীজি ওখান থেকে বের হলেন, বাড়ি থেকে বের হয়ে তিনি আবু বকরের বাড়ি থেকে ডাকলেন, আবু বকর। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর একটা টোপলা মাথায় নিয়ে দাঁড়িয়ে। নবীজি বলেছিলেন তুমি কি ঘুমিয়েছিলে না? একটা ডাক দিলাম তাও আস্তে করে চলে আসলে মানে। হযরত আবু বকর বলেছিলেন, হে রাসূল, ৬ মাস আগে আপনি শুধু ইঙ্গিত দিয়েছিলেন যে হিজরত করা লাগতে পারে, তোমাকে সাথে নিতে পারি, আমাকে নেবেন, আপনি বলেননি নিতে পারি। এ পর্যন্ত শোনার পরে আজ ৬ মাস আমি প্রস্তুতি নিয়ে আছি, টোপলা টোপলে যা আছে বেঁধে আমি দরজার সাথে এটা লাগিয়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি, না জানি কখন এসে আপনি আমার আবু বকর করে ডাকতেন। নবীর কথা শোনার জন্য তারা ৬ মাস দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমায়। আর বিশ্ব নবীর আদর্শ আজ ভুলণ্ঠিত হয় দেশে। বিশ্ব নবীর আদর্শকে বিদায় করার জন্য ১৫.৫ বছর বহু চেষ্টা চালিয়েছে, কথা বলেন না কেন? নবীর শিক্ষাকে মাইনাস করেছে। কি সুন্দর একটা হেরা গুহা, এই যে গারে সোর আবু বকরের এই যে কাহিনীটা আমাদের 3-4 পড়াতো, কি নাস্তিকরা আসলে ১৫.৫ বছরে ওইটা মাইনাস করে দিয়েছে। তারা নবীর একটা কথা মানার জন্য ৬ মাস ঘুমায় না, হেলান দিয়ে ঘুমায়। আরে ১৫.৫ বছরের ভেতরে ওরা আল্লাহর নবীর জীবনী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দিয়ে দিল, প্রতিবাদ করার মতো কায়দা ছিল না। এই কথা বলে না কেন? যা করেছেন পুরাপুরি উল্টিয়ে আমরা আগের অবস্থায় ফিরে দিতে চাই। এই অবস্থায় থাকলে আগামী 10 বছরে দেশে নাস্তিক দিয়ে ভরে যাবে। ওরা যে সিস্টেম চালু করে গেছে, এজন্য আমার মনে হয় বাংলাদেশে ইসলামপন্থী মানুষ এখন যারা আছে সবচেয়ে বেশি ঘৃণা করে এই নওফেলকে। এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান ছিল। নবীর আদর্শকে বাদ দিয়ে কি শ্রীকৃষ্ণ শ্রীরাম এদের জীবনে ঢুকিয়েছে। আপনি ঢোকান, শ্রীকৃষ্ণ শ্রীরাম নিষেধ করছে না। হিন্দু যারা আছে দেশে 4 ভাগ, তাদের শিক্ষা যেটা আছে তাদের ভেতরে দেন। আমরা 96 ভাগ মুসলমান, আমরা আদর্শ পড়তে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারো বাবার আদর্শ আমরা পড়তে চাই না। মানুষের জীবনী পড়ে আমাদের জীবন পরিবর্তন হবে না, হবে একজনের জীবনীতে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর আগে যে মহিলা ছিল প্রজাপতি মহিলা, নাম দিয়েছিল প্রজাপতি মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে যখন ছিল শুধু ঘুরে বেড়াতো, কোনো কাজ নেই। আমরা আজকে শুনলাম আরো 5 দিন রিমান্ডে টিম দেওয়া দরকার এই সমস্ত মানুষকে। মানুষ নামে কলঙ্ক, আমাদের একেবারে মাথা ভেঙে দিয়েছে, জাতির শিক্ষা ব্যবস্থা পুরো ধ্বংস করে ফেলেছে। আহ্বান জানাবো ধর্ম মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন উপদেষ্টা হিসাবে ডক্টর আফাম খালিদ স্যার, খুব তাড়াতাড়ি আমাদের আগের অবস্থাগুলো, আমাদের নবীর জীবনীকে আবার সন্নিবেশিত করা হোক। আমাদের জীবন অবশ্যই এই রবিউল আউয়াল মাসের দাবি, এটা আমাদের জীবন পাল্টাবে। কারণ নবীজির জীবনী দেখে দেখে যদি সাহাবায়ে কেরাম নিজের ধর্ম ছেড়ে দিতে পারে, নবীর আদর্শ পড়লে আমাদের জীবন পাতা পাল্টাবে না? বলেন, আমরা আশা করছি পাল্টাবে। বিশ্বনবী তাকে নিয়ে চলে গেলেন গারে সৌর, যেটা বলা হয়। আমি নিজে উঠেছি, 3.5 ঘন্টা লেগেছে আমার মতো যুবক মানুষের। তাও তো ওই সময় আমার বয়স ছিল 30। 3.5 ঘন্টা ওই জায়গায় উঠে দেখলাম আল্লাহর নবী যেখানে বসেছিলেন
ঘুমিয়েছিলেন একটু আবু বকরের উপরে মাথা দিয়ে। ওরা যেখানে আক্রমণ করার জন্য ওই জায়গা পর্যন্ত গিয়েছিল, প্রত্যেকটা জায়গায় নবীজিকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বাঁচিয়েছেন। সাপে কামড় দিয়েছিল আবু বকরকে, নবীজির থুথু মোবারকের কারণে আল্লাহ ব্যথা নিরাময় করে দিয়েছেন। মাকড়সা এবং কবুতর এসে জাল বনিয়ে ডিম পাড়া অবস্থায় নবীজির জীবনকে রক্ষা করেছে। মাকড়সার জালের নিচ দিয়ে যখন এই শত্রুদেরকে দেখা যাচ্ছিল, বিশ্বনবী ওই দিন নিজের সাথী আবু বকরকে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আমার সাথী, পাহাড়ের সাথে ভয় পাবেন না, আমরা দুইজন না, ওরা যদিও অনেক মানুষের পা আমরা দেখতে পাচ্ছি, আমরা দুইজন না, আমাদের সাথে মহান আল্লাহ আছেন। বিপদের এই কঠিন মুহূর্তে নবীজির এই কথাকে শোনার পরে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ওখান থেকে আল্লাহ সব ফেরত পাঠিয়েছেন। কষ্ট করে করে নবীজি ওখান থেকে মদিনায় যাচ্ছিলেন, কিন্তু পাঁচ ছেঁচার দিতে দিতে যায়, দেখে হযরত আবু বকর। তিনি ডাক দিয়ে বললেন, আবু বকর, পায়ে কি ব্যথা? সাপে কামড় দিয়েছিল, এই জন্য কি পায়ে ব্যথা পেয়েছো? পায়ে আমি ছাঁচড় দাও কেন? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সাপে কাটার যন্ত্রণা তো ওই সময় শেষ হয়ে গেছে, কিন্তু আপনি যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পেছনে আমি যখন হেঁটে হেঁটে যাই, দেখলাম আপনার পায়ের ছাপ মাটিতে, বালি মাটিতে পড়তে পড়তে যাচ্ছে পাহাড়ি এলাকায়। আমি আবুল হাবকে চিনি, অত আবুল হাকাম মানুষের পায়ের চিহ্ন পর্যন্ত দেখে বলে দিতে পারে এটা কার ছেলে, কখন হেঁটে গেছে। ও যদি কিছুক্ষণ পরে সকালবেলা এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখে যে আমরা হেঁটে গেছি, আমাদের ধরে ফেলবে। এই জন্য পা ছাঁচড় দেয় যেন আপনার পায়ের দাগগুলো মুছতে মুছতে যায়। গেলেন মদিনাতে, 10টা বছর অবস্থান করলেন। আজকে তিনি আর সাধারণ মানুষ নেই, যাওয়ার সময় নিয়ে গিয়েছেন কয়জন? আরো জোরে বলেন বলেন। এবার আসার সময় আসতেছেন 10,000 সাহাবী নিয়ে, প্রত্যেকের হাতে তরবারি। আমার তো মনে হচ্ছে 5 তারিখে, এর আগে যে 5 দিন আগে মাত্র 1 তারিখে নিষিদ্ধ ঘোষণা করেছিল, 5 তারিখে 5 দিনে এই দেশে 100 জনের 58 জন মানুষ ইসলামপন্থী হয়ে গেছে। কয়েকদিন আগের জরিপ বলছে দেশে 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে যে দেশটা ইসলাম দিয়ে চলুক। আপনি যেটা দেন এভাবে কয়েকদিন দেখবেন দেশে 100 জনের 100 জন মানুষই বলবে যে আমরা ইসলাম দিয়ে দেশ চালাতে চাই। আর ইসলাম দিয়ে চললে টাকা পাচার হবে না, বেগম পাড়া হবে না। হ্যাঁ, কথা বলে না কেন? কেউ খেয়ে থাকবে, কেউ নেই খেয়ে থাকবে না। ইসলাম আসলে সবাই সমান। নিজের দায়িত্ব নিয়ে যাকাতের টাকাগুলো গরিবের বাড়িতে আপনি দিয়ে আসবেন। যাকাত নেওয়ার জন্য মানুষ দলে দলে পালে পালে আপনার বাড়িতে এসে পিষে মরবে না। নিজের দায়িত্ব থেকে আপনি নিচে দিয়ে আসবেন। অনেকে মনে মনে করে যে ইসলাম যদি এসে যায় তখন আমি যে লাল পানি খাই, আমি যে একটু ডাল খাই, আমি যে একটু বাবা খাই, আমি যে 1 বিড়ি খাই, 80 বিড়ি খাই, কি হবে? এগুলো কি হবে শোনেন। ইসলাম যদি সত্যি দেশে কায়েম হয়ে যায়, এই যে মেয়র সাহেব যদি এখন বিড়ি খাই কি আমি জানি না, খাই না, 1 বিড়ি বা 80 বিড়ি যাই খাই, মসজিদের ভেতরে যদি প্রবেশ করে, পুরা মসজিদটা আল্লাহর রহমত দিয়ে ছায়া দেওয়া। এই জন্য মসজিদে উনি প্রবেশ করলে বলে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের দরজা সব আমার জন্য খুলে দাও। একথা বলে না? একথা বলে না কেন? তার মানে মসজিদ হচ্ছে রহমতের জায়গা। পৃথিবীতে কেউ যদি আল্লাহর রহমত পেতে চায়, দয়া চায়, তাহলে তার মসজিদে যাওয়াই লাগবে, মাস্ট বি। রহমতের জায়গা মসজিদ ছাড়া দুনিয়ায় নেই। কিন্তু কোন মানুষ যদি পৃথিবীতে গজব চায়, জেনা ব্যভিচার যেখানে হয়, যেখানে মানবতা লুণ্ঠন হয়, মানুষের অধিকার নষ্ট করা হয়, ওই জায়গায় যেন সে যায়। আমার মনে হয় যারা মানবতাকে ধ্বংস করার জন্য
ইসলামকে বিদায় করার জন্য যারা সলাহ পরামর্শ করেছিল, যে সমস্ত বাড়িতে বসে বসে, যে সমস্ত ঘরে বসে বসে, আপনি তাকান তাদের দিকে, ওই মানুষগুলোর জায়গা, বাড়ি, ঘর এখন সব অভিশপ্ত হয়ে গেছে। এই কথা বোঝার চেষ্টা করেন। আমি তো আমার কুষ্টিয়ার কথা বলছি। আলেমদের বিরুদ্ধে সবচেয়ে বেশি জঘন্যতম শত্রু হিসাবে কাজ করেছিল যারা, আমি নাম নিয়েই বলছি, এই হানিফ আর ইনু। 5 তারিখের বিকাল আসতে দেরি, ওদের বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। কারণ কি? ওটা গজবের জায়গা। ওখানে বসে বসে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ওরা সলাহ পরামর্শ করত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তিনি আর একা আসতেছেন না, সাথে আছে 10,000 এবং প্রত্যেকের হাতে খোলা তরবারি। কাবা শরীফ পাওয়ার কিছু দূর আগে নবীজি তাঁবু টাঙালেন রাতের বেলা। কালকে আমরা মক্কা বিজয় করব, দখল করব মক্কা। ওরা বহু অত্যাচার এই 13 বছর আমাদের উপরে করেছিল। যাদেরকে ওরা হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, সেই আম্মার, ইয়াসির, বেলাল, খাবায়েব, খব্বাব সব আজকে সাথে এসেছে। বিশ্বনবী সবাইকে ডাক দিয়ে বললেন, যুদ্ধের কিছু কৌশল আছে। ওরা আবু জেহেল তো বদরের ময়দানে শেষ হয়ে গেছে, নেতৃত্বে আছে আবু সুফিয়ান, লোকটা ছাড়বে না। খুব বিচক্ষণ মানুষ। এখানে আমাকেও বিচক্ষণের পরিচয় দেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম, তোমরা 3টা কাজ বেশি বেশি করবা, আর 3টা কাজ একেবারেই করবা না। যে 3টা কাজ একেবারেই করবা না, কোন মহিলা, কোন নারী এদের গায়ে হাত দিবা না। 2 নম্বরে কোন শিশুর গায়ে হাত দিবা না। যদি কেউ ক্ষমতা পায়, বিজয় হতে পারে, তাহলে তাদের এই কর্মসূচিগুলো নেওয়া দরকার। যে মহিলাদের গায়ে হাত দেওয়া যাবে না, শিশুর গায়ে হাত দেওয়া যাবে না, কোন বৃক্ষ কাটা যাবে না। অথচ 15 বছরের ভেতরে দেখেন পুরা উল্টা। ক্ষমতা পেয়ে কত নারীকে বিনা কারণে জামাত ইসলাম করে, ছাত্রী সংস্থা করে, ইসলামের বৈঠক করে, এই নাম দিয়ে গ্রেফতার করে জেলখানায় পাঠিয়েছে। আর আমি নবীর উম্মত, আমি হজ করে এসেছি, এই ঘোষণা দিলাম, লজ্জা করে না? নবীজি বললেন শিশুর গায়ে হাত দেবে না। বাস্তবে দেখলাম এ দেশের শিশুর অপরাধের জন্য বাবার অপরাধে শিশুকে ধরে ধরে তারা জেলখানায় দিয়েছে। এই যে হুজুরটার নাম বললো, শিশু হুজুর না, ওর বয়স আছে কিন্তু শিশু হুজুর তো। ওর পোস্টার পর্যন্ত মানুষ লিখে দিত শিশু বক্তা। শিশুকেও আপনি ছাড় দিলেন না। এই আপনার ক্ষমতা পর কার শাসি? নবীজি বললেন, আমার বিজয়ের 2য় শর্ত, করবা না শিশুর গায়ে হাত দিবা না, বৃক্ষ কাটবা না। তাকান, এই 15.5 বছরে রাস্তার পাশে কত পুরাতন পুরাতন গাছ ছিল, সব সাবাড় করে ফেলেছে। নবীজি বলেছিলেন 3টা কাজ বেশি বেশি করবা। 1 নম্বরে তোমরা পায়খানা বানাবা কম, আর রান্না করার চুলা বানাবা বেশি। আর আমার শত্রু আবু সুফিয়ানের বাড়িতে কেউ যদি অবস্থান নেয়, তাকে কিছু বলবো না। আবু সুফিয়ান এই রাতে এশার নামাজের পরে 8টা-10টার দিকে তার গোয়েন্দা বিভাগের যারা গুপ্তচর আছে 4 জনকে পাঠিয়ে দিলেন, যাও, শুনেছি আব্দুল্লাহর এতিম ছেলে মোহাম্মদ আজকে আসতেছে মক্কা বিজয় করার জন্য। তাবু টাঙিয়েছে মক্কার অদূরে, দেখো তো কয়জন মানুষ সাথে নিয়েছে। আল্লাহর নবী জানিয়েছিলেন চুলা রান্না করার চুলা বানাবা বেশি বেশি করে। 1 জন মানুষ চুলা বানাবা 10টা করে, তাহলে 10,000 মানুষ চুলা হবে কত বলেন? ওরা এশার নামাজের পরে এসে শুধু চুলা গুনতেছে, যে রান্না তো হচ্ছে, তাদের ভেতরে যাই থাক। চুলা গুনতে গুনতে ওদের রাত গভীর হয়ে গেছে। ফেরত যে বলেন, নেতা মানুষ কত আছে জানি না, চুলা যত চুলা গুনি শেষ করতে পারিনি। ধমক দিয়ে বলে, তোদের পাঠালাম মানুষ গণনা করতে, তোরা গণনা করলে চুলা হবে না তোদের দিয়ে। আর 1 দলকে ফজরের পরে পাঠালেন, যাও। রাতের বেলা হয়তো ওরা টের পায়নি, দেখতে পায়নি, এখন একটু ফর্সা হচ্ছে, এই সময় যাও। নবীজি বলেছিলেন তোমরা পায়খানা বানাবে কম,
মানুষ 10,000, পায়খানা 10টা। এরাতে যেহেতু সবারই কাছে যাওয়া লাগে, সকালবেলা ওরা এসে থাকে এক একটা পায়খানার সামনে প্রায় 600, 700, 1000 মানুষ দাঁড়িয়ে। চিন্তা করছে তাঁবুর ভেতরে লোক আছে কিনা জানি না, কিন্তু পায়খানার সামনে অবস্থা কি। কয়েকটা লাইন গুনতেছে, 3-4 হাজার গণনা করে বলছে দরকার নেই। ডাক দিয়ে বলে কি অবস্থা, মানুষ কত আছে জানিস, সাথে নিয়ে আজকে এসেছে 1000 মানুষ নিয়ে। পেছনে তাকিয়ে দেখেন নবীর আপন চাচা হযরত আব্বাস। ডাক দিয়ে বলে আব্বাস, তাকাও তোমার ভাতিজার দিকে। আজকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে তোমার ভাতিজা বিশাল বাদশা হয়ে গেছে। হযরত আব্বাস বলছে, আবু সুফিয়ান, তোমার চোখ তোমাকে ধোঁকা দিচ্ছে। ভালো করে চোখ মোচন করে আবার খুলে দেখো, এর নাম বাদশাহী না, এর নাম নবুয়ত। এর নাম যদি বাদশাহী হতো তাহলে আজকে তোমার আবু সুফিয়ানের কল্লাটা মাথার উপরে থাকতো না, এ ঘাট থেকে আলাদা হয়ে যেত। তরবারি দেখতে পাচ্ছ ঠিক, কিন্তু এর নাম বাদশাহী না, এর নাম নবুয়ত। আমার মনে হয় 1500 বছর পর 5 তারিখের মে মাসে, আগস্ট মাসের পরে যা দৃশ্য আমরা অন্যান্য দলের পক্ষ থেকে পেয়েছিলাম, যে যেখানে পারে অনেকে লুটপাট আরম্ভ করেছিল, চাঁদাবাজি আরম্ভ করেছিল। একটা মানুষকে দেখলাম, তিনি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিলেন এই 15.5 বছরে। তার তো ক্ষমতা ছিল, তার লক্ষ লক্ষ মানুষ ছিল দেশে। তিনি ঘোষণা দিলেন, না, আজকের এই দিনে আমি কাউকে কিছু বলবো না, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আমি শুধু বলার জন্য বলছি তা না, বাস্তবের সাথে মিলে যাচ্ছে তাই বলছি। ওনার আদর্শটা রাসূলের কাছ থেকে নেওয়া, কথা বলেন ঠিক কিনা? সব গোসল পাতার মতো কাঁপছিল। নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, কোনো ভয় নেই, চিন্তা নেই। আমার ভাই ইউসুফ যেভাবে মাফ করে দিয়েছিল, আজকে তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, অনুরাগ নেই, সব আমি আল্লাহর জন্য তোমাদেরকে মাফ করে দিলাম। আজকে এই দৃশ্যটা আরম্ভ হয়ে যায় আগস্টের 5 তারিখ থেকে। এজন্য 1 মাস আর 16 দিনে এদেশের 35 জন মানুষ চাইতো ইসলাম কায়েম হোক। গত বর্ষ দিনের রিপোর্ট, এদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে ইসলাম এদেশে চলে আসুক। শুধুমাত্র এই উদারতার কারণে আল্লাহ জানিয়েছিলেন, নবী আপনাকে আমি দিচ্ছি ঠিক, আবু বকরকে সাথে নিয়ে যান, ফেরত আসবেন, আমি গ্যারান্টি দিলাম, একা একা না, আপনি বিজয় বেশে ফেরত আসবেন। আল্লাহ পাক নবীর রিসালাতের রবিউল আউয়াল মাসে তার চরিত্র থেকে যে কথাগুলো আমরা শুনেছি, বাস্তবে যেহেতু মিলে যাচ্ছে অনেকের জীবনের সাথে, বাকিটা তিনি কোরআন দিয়ে পুরা আরব জাহান চালিয়েছেন। ওইটা আমরা পুরো বাংলাদেশকে দেখতে চাই, বলেন আমিন। প্রচন্ড গরম এবং 4:30 পার হয়ে গেছে, এখন আজান হচ্ছে চারিদিকে, এখনই নামাজ হবে। গরমে আমি আর কথা বলতে পারছি না। রাতের বেলা আজকে একটা মাহফিল আছে।